একটা মসজিদের দেখা যায় না, তাই আমাদের এখনো দেখা যাবে না, বয়স দেখা যাবে না। এই মিডিয়া করা মার খাবে মিডিয়ার ভাইদের ঘরে ভিতরে দিয়ে আরেকটা পিছনে বাঁশ দিয়ে দেওয়া দরকার ছিল। যে এটা একটুখানি মিস্টেক হয়েছে, আপনারা কিন্তু একটা বিরাট বড় কাজ করতে এসেছে। সামান্য যদি এতেই আপনারা এত ধৈর্য হারা হন তাহলে অসুবিধে হবে। কেননা মিডিয়ার ভাইয়েরা এরা আপনাদের এই আন্দোলনকে পুরো ভারতের কোনায় কোনায় ছড়াবে। এনাদের অবদানটা কিন্তু অনেকটা বেশি। আপনারা যদি মনে করেন যে না মিডিয়ার প্রয়োজন নাই তাহলে বলুন, আমি সরিয়ে দিতে বলছি না, দেখুন এনারা সরে যাবে। কিন্তু মনে রাখবেন এই আওয়াজটা আপনারা ভাঙড়ের মানুষ বিজয়গঞ্জ বাজার থেকে এই যে জনসমুদ্র তৈরি করে আপনারা চাইছেন এই আপনারা যদি নিজেদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে আমি সবাইকে বলছি, ধুলো হয় ধুলোতে আপনি এসেছেন সংগ্রাম করতে, সামান্য ধুলোতেই বসতে না পারলেন তাহলে আগামী দিন আপনি সংগ্রাম করবেন কি করে? অতএব যে যেখানে আছেন বসুন, যদি না বসে আলোচনা বাকি সবাই করবে, আমি একটু দোয়া করে চলে যাবো, আমি আলোচনা করবো। কেন আমি লড়াই করবো কাদের নিয়ে? যাদের দিলে মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দরদ আছে তাদের ঘরেই লড়াই করতে হবে। শুধু এসেছি আর শুনলাম হই হই করে চলে গেলাম, এটা ভাই লড়াইয়ের ঠিক রাস্তা নয়। অবশ্যই আপনাদের মূল্যবান সময়কে আপনারা দিয়েছেন, ত্যাগ স্বীকার করে এসেছেন। এই ভালোবাসার আরেকটু পরিচয় দেয়। 3:20 হতে যাচ্ছে, 4টে পর্যন্ত কি 4:10 পর্যন্ত প্রোগ্রাম হবে, আর 1 ঘন্টা হয়তো কষ্ট করতে হবে। আশা রাখবো প্রত্যেকে বসবে, আর স্টেজের এইদিকে যিনারা আছেন আশা রাখবো সামনে আসেন, বক্তব্য দিতে সুবিধা হবে। বাদিকেও যিনারা আছেন সামনে এসে বসুন। এখন আমাদের করছে আপনারা ধীরে স্থির ভাবে তেনার মূল্যবান তথ্যগুলো শুনুন। মনে রাখবেন সাপ কিন্তু খুবই শক্তিশালী, তার একটা বদ অভ্যাস আছে, যা পাই তাই জড়াতে চায়। একদিন ধারালো অস্ত্র রাস্তায় পড়েছিল, তাকে জড়াতে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। সব জায়গায় ক্ষমতার জোর চলে না, অনেক জায়গায় প্ল্যান মাফিক কাজ করতে হবে। আপনারা শুনুন, ভাই আলোচনা করছে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। যে ভাইগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেককে বসার অনুরোধ করলাম, দেখবো আমার কথা কারা শুনে।
দেখতে